6 টন ওজনের এই বিশাল অর্কা তিমিটি নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসেছিল। একটি ছোট্ট সিলের শিকার করার লোভে সে প্রচণ্ড গতিতে সমুদ্রের তীরের দিকে ছুটে আসে। শিকার ধরে ফেললেও পর মুহূর্তেই সে বুঝতে পারে এক মারাত্মক ফাঁদে আটকে গেছে। তীব্র গতির কারণে তার বিশাল শরীর সমুদ্র থেকে অনেক দূরে শুকনো বালুর উপর এসে আছড়ে পড়ে। পানির অভাব আর প্রখর রোদে তার শরীর দ্রুত শুকিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে গভীর পানিতে ফিরতে না পারলে এই সমুদ্রে রাজত্ব করা প্রাণীর করুণ মৃত্যু ছিল নিশ্চিত। ঠিক তখনই উপকূলে থাকা কিছু পর্যটকের চোখে পড়ে এই হৃদয় বিদারক দৃশ্য। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে এই বিশাল প্রাণীটিকে বাঁচানোর অভিযানে নেমে পড়ে। প্রথমে তারা বালতি দিয়ে পানি এনে তার গায়ে ঢালতে থাকে এবং হাতের কাছে যা পায় তাই দিয়ে নিচের বালু সরানোর চেষ্টা করে। কিন্তু বিশাল এই অর্কাকে সামান্য নড়ানো মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে সৈকতে উপস্থিত আরও শত শত মানুষ তাদের সাথে যোগ দেয়। সবাই মিলে একসঙ্গে ধাক্কা দিতে শুরু করলেও ভারী শরীরটি বালুর মধ্যে নোঙরের মতো শক্ত হয়ে বসে থাকে। সবাই বুঝতে পারে শুধু খালি হাতে বা গায়ের শক্তিতে একে নড়ানো যাবে না। তাই তারা দ্রুত কিছু শক্ত বেল্ট ও মোটা দড়ি নিয়ে আসে। অর্কার শরীরে কোনো ক্ষতি না করে খুব সাবধানে বুকের পাশের ফিনের পেছন দিয়ে সেই স্ট্র্যাপগুলো পেঁচিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় মানুষের অদম্য সাহসের আসল সংগ্রাম। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ তাদের উপর আছড়ে পড়তে থাকে, যা রেস্কিউ কাজকে আরও বিপজ্জনক করে তোলে। তবুও কেউ সাহস হারায়নি। দক্ষ সাঁতারুরা পানিতে নেমে জীবন বাজি রেখে লড়াই চালাতে থাকে। দীর্ঘ সময়ের ক্লান্তিহীন প্রচেষ্টার পর অবশেষে অর্কাটি সামান্য নড়ে ওঠে। পানির গভীরে পৌঁছানো মাত্রই সে যেন নতুন জীবন ফিরে পায়। নিজের বিশাল লেজ নেড়ে সে ধীরে ধীরে সমুদ্রের দিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয় হলো, মুক্ত হয়েই অর্কাটি সমুদ্রের গভীরে চলে যায়নি। সে আবার ঘুরে মানুষের কাছাকাছি চলে আসে এবং তার মাথা পানির ওপর তুলে কিছুক্ষণ নিশ্চুপভাবে তাকিয়ে থাকে। এই ভালো মানুষগুলোর জন্য একটি সাবস্ক্রাইব হতেই পারে।